বেসিক কনসেপ্ট বুঝে যদি আমরা ম্যাথ করি তাহলে ম্যাথ কিন্তু সত্যি ইন্টারেস্টিং, আর ম্যাথ কিন্তু খুব ইজি। ম্যাথ কাদের কঠিন লাগে? যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নয়। তো এখানে একটা সিবিএসসি বোর্ডের একটা কোয়েশ্চেন, কি কোয়েশ্চেনটা লিখলাম, আফটার স্পেন্ডিং 2740 অফ হার মানি সাহানা হ্যাড ₹65 লেফট, হাউ মাচ মানি ডিড শি স্পেন্ড? তো এই কোয়েশ্চেনের প্রবলেমটা হচ্ছে সোহানার কাছে কত টাকা ছিল সেটাও বলা নেই, আর সোহানা কত টাকা খরচ করেছে সেটাও বলা নেই। তো আজকে যদি আমি আমার হাতে কত টাকা ছিল সেটাই না জানি, তাহলে আমি বের করবো কিভাবে যে আমার হাতে আমি কত টাকা খরচ করেছি? তো এটাই এই কোয়েশ্চেনের ট্রিক্স। তো চলেন বেসিক কনসেপ্ট বুঝে এই ম্যাথটা সলভ করি। তো দেখেন, যেহেতু এখানে মানে কোনো সার্টেন একটা অ্যামাউন্ট লেখা নেই যে ওর হাতে 200 রুপিস ছিল বা ওর হাতে 500 রুপিস ছিল, কিছু লেখা নেই। তো কি করতে হবে? আমাদের সেটা এজিম করতে হবে। তো কি এজিম করবো চলেন দেখে নেই। কি লিখবো? সলিউশনটা হবে সলিউশন let Suhana had money be rupees x। সোহানার কাছে কত টাকা ছিল? ওর হাতে x টাকা ছিল। যেহেতু আমাদের কোনো সার্টেন অ্যামাউন্ট বলেনি, তো আমরা কি ধরেছি ওর হাতে x টাকা ছিল। এবার she spent, ও কত টাকা খরচ করেছে? 2740 অফ হার মানি। এখানে কত টাকা পার্টিকুলারলি কিন্তু বলা নেই, সেটা একটা ফ্র্যাকশনে দেওয়া। 27/40 এই টাকাটাও খরচ করেছে। তো একটা জিনিস আমি বলি, যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য 3/4 অফ 100, মানে 4/3 কত 100 এর? তো কি হবে? 100 ইন্টু 3/4 হবে। তো 3/4 যদি হয়, 4 কতবার যাবে? 25 বার যাবে। তো 25 3 যা কত? 75। তো 100 এর 3/4 কত? 3 ভাগ কত? 75। তো যদি 3/4 অফ 100 কে যদি 100 ইন্টু 3/4 লেখা যায়, 3/4 অফ 100 কে 100 ইন্টু 3/4 লেখা যায়, তো 27/40 অফ কে কি লেখা যাবে? অফ হার মানে কি? অফ হার মানে কত ছিল? x ছিল। তো 27/40 অফ কে কি লেখা যাবে? অফ হার মানে লেখা যাবে is equal to x into 27/40। ঠিক আছে, এটাকে আমি যদি 100 into 3/4 লিখি, তো 27/40 অফ হার মানে কি লিখবো? x into 27/40। x কেন লিখলাম? কারণ অফ হার মানে ওর কাছে কত টাকা ছিল? x টাকা ছিল। তো এটা যদি সলভ করি তাহলে কি হবে? 27x হবে, নিউমারেটর মাল্টিপ্লাই, আর ডিনোমিনেটরে প্রত্যেকটা ডিজিটের নিচে আমরা জানি 1 থাকে। তো মনে মনে ভাবলাম এখানে 1 আছে, তো 41 যা কত হবে? 40। ঠিক আছে, তো এটা পেয়ে নিলাম যে ওর হাতে কত টাকা ছিল? x টাকা ছিল। ও কত টাকা খরচ করেছে? 27x/40, এই টাকাটা ও স্পেন্ড করেছে। ঠিক আছে, এবার ইকুয়েশনটা কি বলবে, মানে বনবে, ইকুয়েশনটা বনবে দেয়ারফর মানি শি লেফট, মানি শি লেফট ইজ ইকুয়াল টু কত? যতটা আজকে আমি যদি 300 রুপিস নিয়ে বাজারে যাই আর আমার হাতে যদি 100 রুপিস বাঁচে, তাহলে আমি স্পেন্ড কত টাকা করলাম? আমার হাতে 300 রুপিস ছিল, এটার থেকে আমার যত টাকা আমার হাতে বেঁচেছে সেটাকে মাইনাস করে দিলে আমার খরচটা বেরিয়ে যাবে। তো মানি শি লেফট কত ইজ ইকুয়াল টু কি হবে? ওর হাতে যা টাকা ছিল, ওর হাতে কত টাকা ছিল? রুপিস এক্স ছিল, তার থেকে কি মাইনাস করতে হবে? যত টাকা ও খরচ করেছে সেটা মাইনাস করতে হবে। তো ওর হাতে কত টাকা ছিল? 27x/40। তো ওটা কি হবে? মাইনাস হবে, মাইনাস 27x/40। আচ্ছা, রুপিসটাকে আমি এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম রুপিস। ঠিক আছে, তার মানে ইকুয়েশনটা বলছে আমার মানি শি লেফট কত? সোহানার কাছে কত বেঁচে ছিল? 65 ইজ ইকুয়াল টু কি হবে? যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, এখন রুপিস হবে। হ্যাঁ, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারা জানে, কিন্তু যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা জানে যে এখন কি করতে হবে? এখন এলসিএম নিতে হবে, এলসিএম বা লসাগু। তো এখানে ডিনোমিনেটরে 1 আছে। ঠিক আছে, তো 40 আর 1 এর এলসিএম কত হবে? 40 হবে। তো 1 এর মধ্যে 40 কতবার যাবে? 40 বার যাবে। তার মানে 40 ইন্টু এক্স মাইনাস 40, 40 এর মধ্যে কতবার যাবে? 1 বার যাবে। তো 1 ইন্টু 27x। ঠিক আছে, আচ্ছা এখানে রুপিসে কেটে দিই, তাহলে 65 বাঁচবে। ঠিক আছে, ওই পার্টটা বাঁচবে। 65 হলো এই সাইডে, এখানে কি হবে? 40 হবে। আর 40x, 40 সাথে x এর মাল্টিপ্লাই করলে কি হবে? 40x মাইনাস 1 এর সাথে 27 মাল্টিপ্লাই করলে 27x। ঠিক আছে, তো এবার 65 বাঁচলো, আর এই সাইডে কি বাঁচলো? আর এইচ এসে 40, আর 40x থেকে 27x যদি আমি মাইনাস করি তাহলে কত টাকা বাঁচে? 13x। আচ্ছা, এটা আমার বেরিয়ে গেল। এবার একটা জিনিস বুঝুন, আমার এখানে ভাবলাম আমি, যেহেতু এটা হোল নাম্বার একটা, তো আমি ডিনোমিনেটরে 1 আছে মনে মনে ভেবে নেব। এবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তো
কার সাথে হবে, 13 এর সাথে 1 এর ক্রস মাল্টিপ্লাই হবে, আর 65 এর সাথে 40 ক্রস মাল্টিপ্লাই হবে। তো এখন আমি কোনটাকে আগে লিখবো, 65 40 কে মাল্টিপ্লাই করে আরএইচএস এ লিখবো, না 13x কে 1 এর সাথে মাল্টিপ্লাই করে আরএইচএস এ লিখবো? সবসময় আমি কি আমার মানে ফোকাস করতে হবে, দেখেন এই 30টা হচ্ছে আমার কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল মিক্স যে জিনিসটা, যে ডিজিটটা, সেটাকে আমি সবসময় এলএইচএস এ লেখার চেষ্টা করব যাতে আমার ম্যাথটা ইজি হয়। তো 13x কি হবে, ওইটা আমি এলএইচএস এ লিখে নেব। 13x আর 40 ইন্টু 65 কত হবে, 26, একটা জিরো লাগিয়ে দিলাম, 260 বলে, ঠিক আছে। তো 13x আর এদিকে কি আরএইচএস কি হলো আমার 2600, 2600। আচ্ছা একটা জিনিস বুঝাই আমি, 13x মানে কি, 13 ইন্টু এক্স, তার মানে 13x টা কোন ফর্মে আছে আমার, মাল্টিপ্লাই ফর্মে আছে। তো মাল্টিপ্লাই ফর্মে যদি থাকে তাহলে আরএইচএস এগুলো সেটা কি হবে, ডিভাইড ফর্মে হবে। তো x কে আমি রাখলাম, আর 13 ডিভাইড ফর্মে হয়ে ডিনোমিনেটর যাবে, আর 26 এখানে আসবে নিউমারেটরে। কতবার যাবে, 13 2 যা 26, আর দুইটা দিলে, তার মানে x ইজ ইকুয়াল টু কি বেরোলো আমার, x ইজ ইকুয়াল টু বেরোলো আমার 200। আচ্ছা এবার x কে আমি ধরেছিলাম কি, লেট সোহানা হেড মানি, ওর সোহানার কাছে ছিল x ছিল, আর x এর ভ্যালু কত বেরিয়েছে 200, মানে সোহানার কাছে কত টাকা ছিল, x টাকা ছিল। তো সোহানার কাছে ছিল x টাকা, মানে দেয়ারফর সোহানা হ্যাড মানি ইজ ইকুয়াল টু কি x, আর x এর ভ্যালু আমার কি বেরিয়েলো, আমি রুপিস দিয়েছিলাম, তো রুপিস x, তার মানে আমার কি বেরিয়েছে, এটা রুপিসে বেরিয়েছে, রুপিস 200। আর ওর হাতে বেঁচে ছিল কত টাকা, 65, ঠিক আছে। হ্যান্স হ্যান্স কি বের করতে হবে আমার, হাউ মাচ মানি ডিড শি স্পেন্ড, হ্যান্স শি স্পেন্ড ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে 200, ওর হাতে ছিল, আর ও ওর হাতে বেঁচেছে কত টাকা, 65, 65 ইজ ইকুয়াল টু কি, এটা তো আমার রুপিসে ছিল, তো রুপিস লিখলাম, ঠিক আছে। তো ওর হাতে বেঁচেছে কি রুপিস, 200 থেকে 65 মাইনাস করলে কত হবে, 135, ঠিক আছে, 135। ওর হাতে ওর স্পেন্ড কত টাকা করেছিল, 135। দেখেন এখন বলেন, ম্যাথ যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে যদি আমরা ম্যাথ করি, তাহলে যতই কঠিন ম্যাথ হোক না কেন আমরা কিন্তু সলভ করতে পারবো। কি করতে হবে, ম্যাথের বেসিক কনসেপ্ট বুঝতে হবে, আর কোয়েশ্চেনের ট্রিক্স কোথায় সেই ক্লুটা খুঁজে বের করতে হবে। তো সেটাই যদি বের করতে পারি তাহলে কিন্তু ম্যাথ সত্যি ইজি। তো এই যে চ্যানেল, এই চ্যানেলে স্পেশালি ম্যাথ, ইংলিশ গ্রামার, সায়েন্স এবং এসএসটি রিলেটেড ভিডিও পাবেন, কাদের জন্য, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, এবং যারা কম্পিটিটিভ এক্সাম মানে প্রিপেয়ার করছেন বা অ্যাটেন্ড করছেন তাদের জন্য। তো যদি সম্ভব হয় একটু ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন। ধন্যবাদ।